নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য ডিমের একটা অন্য ধরনের রেসিপি এনে হাজির করেছি। এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা রুটি পরোটার সাথে খেতে পারবেন, এটাই বেশি ভালো লাগবে। তবে চাইলে ভাতের সাথেও খেতে পারেন। একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এখানে আমি বাটা মশলা খুবই কম ইউজ করেছি, আমি শুধু আদা রসুন বাটাটাই দেব। বাকি কিন্তু আমি যেমন পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, টমেটোটাকে কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, এগুলো ইউজ করেই কিন্তু আমি এই ডিমটা রান্না করব। খুবই সহজভাবে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা আমি শুরু করছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। আর যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে কিন্তু আমি ভাজবো না, আমি এখানে অর্ধেক অর্ধেক করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডিমটা কিন্তু আমি আড়ে ভাবে এরকম অর্ধেক করেছি, তবে আপনারা চাইলে লম্বা ভাবেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। রোজ রোজ একঘেয়ে ডিম খেতে তো ভালো লাগে না, হয় ডিমের ঝোল নয় ডিমের কষা। এটা একটু অন্যভাবে বানাচ্ছি আমি, আপনারা একটু বানিয়ে দেখবেন, এটা ভালো লাগবে খেতে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা। এবার আমি দিয়ে দিলাম টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিলাম। দেখুন, আমি ঢাকনাটা খুলে নিলাম। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি। আবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভির জন্য। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি একদম। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়। এবার আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি নাড়াচাড়া আমি করছি না, হাতার সাহায্যে আমি গ্রেভিগুলো ওপরে ওপরে দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। ওপর থেকে আমি একটু সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম। ফ্লেভারটা খুব ভালো হয়। এটা আমার প্রায় রেডি। গ্রেভিটা যদি আপনারা মনে করেন এরকম রাখবেন, রাখতে পারেন, আর যদি মনে করেন একটু শুকিয়ে নেবেন সেটাও করতে পারেন। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার ডিমের এই রেসিপিটা রেডি। রুটি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এভাবে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু সত্যিই খুব অন্যরকম লাগবে এবং ভালোও লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।